এখন আসি যে কোন জায়গাটায় ইয়েটা হলো, এই যে F-35 আর F-15 ক্লাসটা ইনজুর্ড হয়েছে। এটাকে বলে খুজেস্তান, খুব ক্লোজ টু ইরাক বর্ডার। এই যে বাজরা, এই বাজরাটা, এই রিজনটা হলো বাজরা। তো বাজরার এক পাশে হলো আপনার কুয়েত, আর আরেক পাশে হলো ইরান। এই মাঝখানে একটা স্ট্রিপ যেটা আসছে হরমুজে, এটা হলো ইরাকের। এবং এই পথেই আসছে সব পাইপলাইন, ওয়েল পাইপলাইন, যে ফিলিং স্টেশনগুলা। এই জায়গাটা শুধু এর, যদি আপনি পূর্ব দিকে যান, বিশাল মাউন্টেন, এই মাউন্টেন ঘেরা আপনার এই সাউদার্ন ওয়েস্টার্ন এই পার্টটা, এবং এই জায়গাটুকু সমতল। এই জায়গাতেই আপনার ইয়ে হয়েছে, এই F-18 কে শাটডাউন করা হয়েছে, এবং রেস্কিউ অপারেশনটা চলছে এই রিজিয়নটাতেই। এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ আমরাও যেটা ইনফরমেশন আমরা পাচ্ছি যে ইরান IGRC তারা যে ইয়ে করেছে যে $1 মিলিয়ন দেওয়া হবে তাকে যদি কেউ খুঁজে পাওয়া যায়। তো আমার মনে হচ্ছে না যে এখনো যে রেডিও ফ্রিকোয়েন্সি, সেই রেডিও ফ্রিকোয়েন্সিকে তাও পিন পয়েন্ট করতে পারছে না। সার্চ অ্যান্ড রেস্কিউ যে অপারেশনটা চলছে, ব্ল্যাক হক এবং A-10 ব্যবহার করে এখানে এখনো সেই ইয়েটা চলছে এই রিজিয়নটাতে, সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনটা। এখন আমি আসি, এটা হলো আপনার KC-135, যেটা ইয়ে করা হয়, রিফুয়েলিং করা হয় F-18, F-15, F-16, F-35 এই সবগুলাকে। এই হলো তারা প্রমাণ দিচ্ছে যে এই হলো ফুসেলাজ, যেটা আপনার ভার্টিক্যাল স্টেবিলাইজার, সেই ভার্টিক্যাল স্টেবিলাইজারের এই স্ট্রিপটা থেকে আমরা বলতে পারি দিস ইজ F-18। এবং এটা ইরানের সোশ্যাল মিডিয়া থেকে তারা পিকচার পাঠিয়েছে যে তারা যে এটা শাটডাউন করেছে। তাহলে আমরা বলতে পারি যে ইয়েস ইট ইজ। এই যে রিফুয়েলিং রেস্কিউ অপারেশনের জন্য ব্ল্যাক হক আপনার এই রিজিয়নটাতে এখনো ফ্লাই করে যাচ্ছে। এখনো আমরা কনফার্ম কোনো রিপোর্ট পাই নাই যে সেকেন্ড যে WSO বা পাইলট দুজন পাওয়া যাচ্ছে না। এই হলো তার সিট, ইজেকশন সিটটা। এই ইজেকশন সিটটা আপনার, এই যে প্যারাশুট, এই ইজেকশন সিটটাও আপনার দেখাচ্ছে ইরান যে F-18 এর ইজেকশন সিট। তাইলে আমরা এটা কনফার্ম হতে পারি যে আমরা এই ঘটনাটা ঘটেছে। এখন আমি আপনি কনফার্ম করছেন, কিন্তু আরেকটার ব্যাপারে যে আমরা শুনতে পাচ্ছি সেটা আমি এখনো ওই ইয়েটা আপনার কোনো কনফার্ম ইনফরমেশন যেহেতু আমি পাইনি, যে আরেকটার ব্যাপারে, সেহেতু আমি এই ব্যাপারে আপনার কথাও বলতে চাচ্ছি না, আনলেস আদারওয়াইজ মানে আপনার বলা হচ্ছে যে মানে 15টা মতো যুদ্ধ জাহাজ এই পর্যন্ত তারা ধ্বংস করছে, এরকম একটা নিউজ দেখেছিলাম। যুদ্ধে যেসব প্রপাগান্ডা হয় আপনি চিন্তা করতে পারবেন না যে বোথ সাইড এটা প্রপাগান্ডা, অনেক প্রপাগান্ডা হয় যুদ্ধে, এবং ডিমোরালাইজ করার জন্য, একে অপরকে ডিমোরালাইজ করার জন্য, সেই বাহিনীকে ডিমোরালাইজ করার জন্য এটা বলা হয়। এমনকি যদিও কমান্ডার বা বড় ধরনের কোনো ইনসিডেন্ট হয়, সেই ইনসিডেন্টটাকেও কনফার্মেশন দেওয়া হয় না, অনেক পরে এগুলা দেওয়া হয়। তার কারণ যারা যুদ্ধের মাঠে যারা থাকে বা যুদ্ধের প্রস্তুতি যারা নেয়, তাদের ডিমোরালাইজ হয়ে যায়। এই ব্যাপারে আপনার জিয়া ভাই খুব ভালো বলতে পারবেন। আমরা তো টেকনোলজি সাইডে কাজ করেছি। আপনার আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এই যে যুদ্ধ বিমানটি পাঠানো হয়েছিল F-35, এটা দিয়ে আসলে তারা কি মানে কি উদ্দেশ্য ছিল তাদের? F-15 ক্লাস, F-15 সরি। F-15 এটা হলো যে টার্গেট, বিভিন্ন হাই প্রোফাইল টার্গেট গুলাকে পিন পয়েন্ট করে স্ট্রাইক করা। ওই রিজিয়নে যদি কোনো ট্যাঙ্ক বা ওই রিজিয়নে যদি কোনো ব্যাটারি যেটা লঞ্চ করা হয়, যে মিসাইলগুলা, সেই ব্যাটারিগুলাকে আপনার স্ট্রাইক করা হয় খুব সহজেই, দেখেন পিন পয়েন্টেড, এবং পিন পয়েন্ট করে ওইটাকে আপনার এই রিজিয়নটাকে সিকিউর করে তারপরে এয়ার ড্রপ, যেমন 82nd প্যারাট্রুপার যারা, তারা যদি যে বুটসোনা গ্রাউন্ড যারা আমরা যেটা বলছি, এই বুটসোনা গ্রাউন্ডের একটা ফিল্ড তৈরি করা, যে ওই রিজনটাকে প্রথম আপনার হেভি বম্বিং করে, হেভি আপনার সিকিউর করে, তারপরে প্যারাট্রুপার দিয়ে ওই এলাকায় এয়ারড্রপ করা। তো আমার মনে হয় এই মিশনটাও একটু পিছনে চলে যাবে।
আরো কয়েকদিন পিছনে এই ঘটনার পরে আমার মনে হয় যে এটাও একটা বড় ধরনের একটা ধাক্কা খেলো আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী। এবং আগামীতে কবে এটার আমরা যত তাড়াতাড়ি হয় ততই ভালো, কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশেও কিন্তু তেলের ক্রাইসিস দেখা দিচ্ছে, এশিয়াতে ক্রাইসিস দেখা দিচ্ছে, এবং ডেইজ আপনার ইউরোপে যেটা আপনার রিজার্ভ যারা আছে দে আর ডেইজ অ্যাওয়ে ফ্রম এমটি। তো আমার মনে হয় যে ভবিষ্যৎ তো বলা যায় না, তবে আমার মনে হয় যে এটা আরো কিছু দিন সময় লাগবে, এবং ইরান ইজ এন আপার হ্যান্ড, এটা আমি বলতে পারছি যে ইরান ইজ এন আপার হ্যান্ড টু মেক অল কাইন্ড অফ ডিল। দেখেন যে 1968-এ যখন জন ম্যাকেইন উনি হেনয়ে ওনার এয়ারক্রাফট ফাইটার জেটটা করেছিল, শাটডাউন করেছিল ভিয়েতনামিরা, তখন উনি পিওডাব্লিউ ছিলেন, এবং প্রায় 7 বছর ইফ আই রিমেম্বার, যে 7 বছর উনি পিওডাব্লিউ, প্রিজনার অফ ওয়ার। এটারও আবার অনেক বড় শক্ত একটা আইন আছে জেনেভা কনভেনশন রুলে, যে অনেক তার রাইটস রয়ে যায়। যদিও এই পাইলট ইয়েতে যান, যদি প্রিজনার অফ ওয়ারেও যদি ওনাকে ইরান আইআরজিসি যদি বন্দি করে, তাহলে তার সকল ধরনের ফেসিলিটিস প্রোভাইড করতে বাধ্য থাকবে। যদি তারা এটা কনফার্ম করে যে হ্যাঁ আমাদের হাতেই বন্দি, তাইলে এটা সে পিওডাব্লিউর সব প্রত্যেকটা আইন তাকে ফলো করতে হবে, আদারওয়াইজ ইটস গোনা বি ক্রাইম অফ হিউম্যানিটি এবং ব্রেকিং দ্য জেনেভা কনভেনশন রুল। তো এখানে যেহেতু এখনো ইরান কনফার্ম করেনি এবং বলছে যে তারা একটা প্রাইজ দিবে যে $1 মিলিয়ন কেউ যদি ধরে আনতে পারে, তার মানে এটা কি তারা এটা এখানে লুকানো হচ্ছে? বিকজ যদি তারা কনফার্ম করে এটা, যে তারা এটা এই ডাব্লিউএসও অথবা পাইলটকে, এটা যেহেতু আমেরিকার পক্ষ থেকে বলা হয়নি উনি কি ডাব্লিউএসও ছিলেন বা পাইলট ছিলেন, এটাকে কনফার্ম করা হয়নি। তো আমরা এইটুকু বলতে পারি যে পিওডাব্লিউ যদি তারা ডিক্লেয়ার করে যে তারা ক্যাপচার করেছে, তাইলে অটোমেটিক উনি পিওডাব্লিউ এ চলে যাবেন, এবং তারা ওনার প্রতিটা হেলথ এবং সবকিছু প্রোভাইড করতে হবে, আদারওয়াইজ ইটস গোনা বি অ্যানাদার প্রবলেম। অনেক ধন্যবাদ, পরবর্তীতে আসবো।